হঠাৎ করে এক সকালবেলা আমার বাসায় আসছে শুক্রবার দিন। তাই বলছি স্টেট সিলেবাস কোথায় কোথায় দিচ্ছে, বললো যে স্টেট সিলেবাসে দেয় নাই, নব থিয়েটারে দিচ্ছে। আমি এটা কোথায়, এই সিলেবাসটা কোথায়, নব থিয়েটার কোথায়, ওই বিজয় সরণি নাকি কোথায়, আমি জীবনে প্রথম শুনলাম। তারপরে সনিতে দিছে যেখানে টিকিট 500 টাকা দাম। আমি সকালবেলায় বললাম যে আমার ছবিটা নামা দিতে বলে, আমার স্টেশনের দরকার নেই, আমি ছবি চালাবো। আমি খুব অসুস্থ শরীর নিয়ে আমি মধুমিতা সিনেমা হলে ছবিটা দেখতে গেলাম। হাউসফুল দর্শক ছিল, এখানে অনেক ইন্টারভিউ আমি দিচ্ছি। তারপর আমি সেদিনই ওইখানেই দ্বারা আমি প্রতিবাদ করছি যে আমি ছবিটা এই আমার সাথে ডিস্ট্রাকশন যে কাজটা করছে সেইখানে আমি প্রতিবাদ করছি। আমার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো তাহলে আমার ছবিটা যেখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করছি। শুক্রবার দিনে আমি কিন্তু বিকালবেলা প্রতিবাদ করছি, আপনাদের সমস্ত চ্যানেল ইউটিউবে আমার এই প্রতিবাদ আছে। আমি তো জানি যে আমার ম্যানেজার হয়তো বলছে তাদেরকে এই ছবি চালাবে না, তারপর ওনারা আমার ছবি 3 দিন কেন চালায়, এটা আমার একটা প্রশ্ন। কেন চালালেন আপনি আমার ছবি? আমি যেহেতু প্রথমে শুক্রবার দিনে প্রতিবাদ করছি যে আপনি দেখেন আমি ছবি চালাবো না, তারপর আপনারা আমাকে 3 দিন কেন চালাইছেন? কারণ আপনাদের কথাটাই আপনারা আমাকে রাখেন নাই। আপনি নিজে বলছেন আমাকে যে আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আমার ছবি তো স্টেট সিনেপ্লেক্সে, লাইব্রেরি স্কোয়ারে, তারপর স্কাইতে, হ্যাঁ, তো 100% চলার কথা, আপনার নিজের মুখের কথা। সেইখানে আমাকে কোথাও দিলেন না। আপনারা কি করলেন? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঈদের আগে একটা হিন্দি ছবি যেটা আপনার কয়েকদিন চালাইলেন, ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন, সেই হিন্দি ছবিটা তুলে ধরলেন আপনারা এই সিনেপ্লেক্স, সিনেপ্লেক্সে। ছবিটার নাম কোনা, জানে কি, তিনটা নায়িকার ছবিটা, করোনা কি ছবিটা, হ্যাঁ, এই ছবিটা আপনার চালাই দিলেন। আর আমাদের যারা বাংলা ছবি যারা রিলিজ করছে তাদেরকে এমন একটা হল দিলেন, আরেকটা ছবি শ্যামক আপনাকে এমন একটা হলে দিলেন, তারপরে দিন পুরোটাই নামাই দিল এখান থেকে। আমাদের অপরাধটা, আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, এত টাকা পয়সা ইনভেস্ট করে, আজকে যদি আপনাদের এখানে আমরা সুযোগ না পাই, আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয়, তাহলে তো জিন্দিগিটা ছবি বানানোর প্রশ্নই আসে। আমরা যে টাকা পাই আপনার কাছে, 500 টাকা টিকিট শুনেছি আমাদের বাংলা ছবি কেউ দেখবে? আমি ইকবাল দেখবো কোনোদিন? এবার আমার সাথে সিনেমা দেখতে হলে আমার সাথে 2 জন যাবে, 3 জন যাবে, 4 জন যাবে, আমার 5-6 হাজার টাকা খরচ হচ্ছে এখানে। কে যাবে ভাই বাংলা ছবি 5-6 হাজার টাকা খরচ করে সিনেমা দেখতে? আর যেখানে দিচ্ছেন নব থিয়েটার, সেখানে আমি জীবনের প্রথমই শুনলাম যে এখানে একটা সিনেপ্লেক্স আছে। আমি জীবনের প্রথম শুনলাম এখানে। এই যে গেম গুলা আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরান, উর্দু লেখে আও, মানে বাংলা সরাও, ইংলিশ নিয়ে আসো, হিন্দি নিয়ে আসো, আমাদের মাথায় কাঠল ভেঙে আপনারা গুলি করতেছেন, আপনারা গুলি করতেছেন করেন। আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন, ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন, আপনারা স্বাধীন, আপনাদের বলার কেউ কিছু নাই। এই প্রতিবাদটা করার জন্য আমি আপনাকে চাকরি সময় করছি। আমার যারা এখানে আমার যারা সিনিয়র গার্জিয়ান আছেন, ওনারা বলুক যে আমি যে কথা বলছি একটা রং কথা বলছি কিনা। আমি তো আমার অধিকার ছিল। আজকে দেখেন, আজকে গ্রিন কার্ড আমি দেখছি, এত সুন্দর একটা ছবি, এবং যে আমাদের ছোট্ট আহমেদ সাহেবের একটা ছবি, করোনা নিয়ে ছবিটা করছে, হ্যাঁ, আহারে জীবন, অনেক সুন্দর সুন্দর ছবি। আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছি আমাদের সাথে, এসব ছবি ঈদের দিন কত আপনি ইংলিশ ছবি দিয়ে রাখছেন, অথচ আমাদেরকে আপনার ফল দেন না। এটা এই দুঃখ আমরা কারে বলবো? যাই হোক, এটা সিনেমা আমি নামাইতে বলছিলাম শুক্রবার দিন, এবং আমি নামায়া আমি বলছিলাম, প্রতিবাদ করছি মধুমিতা সেনের প্রথম দিন। আমি ঠিক আছে, এরা যে গেমটা আমার সাথে খেলছে, আমার সিনেমাটাকে কিল করেছে। যদি ঈদও আসতাম, যদি স্টার সিনেপ্লেক্সে না হতো, আমি অন্য জায়গায় আসতাম, তারপর আমার সিনেমাটা কিল হইতো না। এই টোটাল ডেড বডি কিল হওয়ার পিছনে 1 নম্বর স্টার সিনেপ্লেক্স দায়ী, আমার এই ডেড বডি কিল হওয়ার পিছনে। নাহলে এই সিনেমা আমার জীবনে কিল হয় না, জীবনে না। আপনি দেখেন আমার সিনেমার আর্টিস্ট গুলো কারা কারা। যাই হোক, ওরা আমার দেখার বিষয় না, ওটা আমার ভাগ্যের ব্যাপার, ওটা আমি কোনো এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। আমি বিচার দিলাম আমার গার্জিয়ানদের কাছে, ওনারা ডিসাইড করবেন।